Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্ট আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের থার্ড সেমিস্টারে যাদের মেজর ইংলিশ রয়েছে, তোমাদের সেমিস্টার 3 তে কিন্তু আরো একটা পেপার রয়েছে, সেটা হচ্ছে পেপার নাম্বার 4। এর আগের ভিডিওতে আমি পেপার যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে পেপার যে আলোচনা সেটা কিন্তু আজকের ভিডিওতে করব, ঠিক আছে? দেখো তোমাদের টাইটেল যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এখানের মধ্যে থেকে কোথা থেকে কত পর্যন্ত, এখানে কিন্তু 17th সেঞ্চুরি থেকে 18th সেঞ্চুরি পর্যন্ত যে ড্রামা এবং পোয়েট্রি গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? বিস্তারিতভাবে আলোচনা করব সিলেবাস, ঠিক আছে? তার আগে বলতে চাই, যদি তোমরা চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি তোমাদের আজকের পর থেকে এই সমস্ত ক্লাসেস গুলো যে রয়েছে, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সমস্ত ক্লাসেস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু নিয়ে আসবো তোমাদের সামনে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো কি বলেছে এখানে, তোমাদের যে এই যে তোমাদের সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা তোমাদের কিন্তু ইউনিট নাম্বার 4টা ইউনিটে কিন্তু ডিভাইড করা হয়েছে। তার মধ্যে থেকে প্রথম ইউনিট যেটা রয়েছে সেটার মধ্যে থেকে কিন্তু তোমাদের জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট, এখানের মধ্যে থেকে কিন্তু তোমাদের বুক 1টা কিন্তু পড়তে হবে। বুক 1, বুক 2, বুক 3 করে আছে তো। বুক 1টা কিন্তু তোমাদের পড়তে হবে প্যারাডাইস লস্ট, ঠিক আছে? খুব ফেমাস একটা ওয়ার্ক জন মিল্টনের। এরপরে তিনি লিখেছিলেন প্যারাডাইস রিগেইন, ঠিক আছে? প্যারাডাইস লস্ট হয়েছে, তারপরে হয়েছে প্যারাডাইস রিগেইন, ঠিক আছে? খুব সুন্দর একটা ওয়ার্ক, খুব সুন্দর একটা টেক্সট, পড়লে পারে বুঝতে পারবে। আমি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু সেই ক্লাসেস গুলো কিন্তু তোমাদের নিয়ে আসবো তোমাদের সামনে। এরপরে আছে আলেকজান্ডার পোপের দ্য এপিস্টল টু ডক্টর আরবুথনট, ঠিক আছে? এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু তোমাদের রয়েছে আলেকজান্ডার পোপের লেখা। নেক্সট তোমাদের ইউনিট নাম্বার 2 এ যেটা আছে সেটা হচ্ছে থমাস অটওয়ের লেখা ভেনিস প্রিজার্ভড, ঠিক আছে? এটা তোমাদের আছে। ইউনিট নাম্বার 3 তে আছে হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এগেইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম জ্যাকোবিয়ান এজ টু রেস্টোরেশন পিরিয়ড। আচ্ছা, রেস্টোরেশন পিরিয়ড সম্পর্কে একটু বলি। রেস্টোরেশন পিরিয়ড ছিল রেস্টোরেশন অফ চার্লস টু যে ছিল তাকে কিন্তু রিস্টোর করা হয়। ইংল্যান্ডের যে ক্রাউন ছিল সেই ক্রাউনে কিন্তু রেস্টোর করা হয় চার্লস 2 কে, ঠিক আছে? চার্লস সেখান থেকে চলে যায় বা তাকে যখন সেখান থেকে ভাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এরপরে যখন তার ছেলে চার্লস 2 আসে, সেই যে এজটা, সেই এজটাকে বলা হয় রেস্টোরেশন পিরিয়ড, ঠিক আছে? সেই রেস্টোরেশন পিরিয়ড পর্যন্ত, জ্যাকোবিয়ান এজ থেকে রেস্টোরেশন পিরিয়ড পর্যন্ত এই যে সময়কালটা, ঠিক আছে, এখানকার যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? চলো নেক্সট রয়েছে তোমাদের ইউনিট নাম্বার 4, খুবই স্কোরিং একটা তোমাদের ইউনিট, সেটা হচ্ছে রেটরিক প্রোসোডি, ঠিক আছে? রেটরিক প্রোসোডি কিন্তু তোমাদের রয়েছে এবার ইউনিট নাম্বার, ঠিক আছে? কি কি ইম্পর্টেন্ট রেটরিক প্রসোডি রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু ডিসকাস করব আগামী ভিডিওস গুলোতে। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় যে স্যার নোটস পত্রগুলো কিভাবে পড়বো, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।